মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের রাত লাইলাতু মাউলিদুল মুস্তাফা লাইলাতুল কদর থেকে লক্ষ গুণ বেশি দাম রাখে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রি শুভ আগমন করেছেন, এই রাত্রিটি লাইলাতুল কদরের রাতের চাইতে আরো উত্তম। লাইলাতুল কদরের চেয়ে লাইলাতুল মাউলিদিন নবী 12 রবিউল আউয়ালের রাত কোটি গুণ দামি। কোন রাত্রির ফজিলত আছে না নাই এটা জানবেন, এটা বলবেন একমাত্র শরীয়ত প্রণেতা। যিনি শরীয়ত নিয়ে এসেছেন তিনি ছাড়া এটা বলার কোনো অধিকার কারো নাই। কোন রাত্রির কি ফজিলত, কোন নামাজের কি ফজিলত, এটাকে আল্লাহ এবং রসুল ছাড়া অন্য কোনো ব্যক্তির বলার কোনো অধিকার আছে? কথা বলেন, আছে? কোনো ব্যক্তির নাই। যদি কোনো ব্যক্তি বলে তাহলে সে প্রকারান্তরে নিজেকে শরীয়ত প্রণেতা দাবি করবে, অথবা সে বিদআতি হবে। দুইটার একটা হবে। নবীর জন্মে আমরা খুশি না বেজার? অবশ্যই আমরা খুশি। প্রতিটি মুমিন, প্রতিটি মুসলমান নবীর জন্মে খুশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? কাফের, মুশরিক, বেঈমান তারাও তো নবীর জন্মকে অস্বীকার করে না। মিলাদুন নবীকে অস্বীকার কেউ করতে পারে না। মিলাদুন নবী মানে কি? নবীর জন্ম বৃত্তান্ত। তো নবীর জন্মকে তো একজন কাফেরও অস্বীকার করতে পারে না। কেননা নবীর জন্মকে অস্বীকার করে নবী দুনিয়া আসলো কেমনে? নবীকে নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমাদেরকে এ ব্যাপারে নিষেধ করে গিয়েছেন। বুখারী শরীফের 3445 নম্বর হাদিস, নবীজি বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম ফানা আব্দুল্লাহ ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে খ্রিস্টানরা, নাসারারা যেভাবে বাড়াবাড়ি করেছে, খবরদার তোমরা আমাকে নিয়ে ওই রকম বাড়াবাড়ি করো না। যে বেশ কিছু সুন্নি আলেম তারা ইদানিং দাবি করা শুরু করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রিতে জন্ম নিয়েছেন সেই রাত্রিটা লাইলাতুল কদর থেকেও বেশি শ্রেষ্ঠ, বেশি ফজিলতপূর্ণ। দলিল হিসেবে তারা কি পেশ করেছে? আল্লামা কসতালানী রাহিমাহুল্লাহ তিনি দাবি করেছেন, তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহর রসুল যেই রাত্রিতে জন্ম নিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রিতে জন্ম নিয়েছেন সেই রাতের ফজিলত লাইলাতুল কদরের ফজিলতের চেয়ে বেশি। উনি দাবি করেছেন এটা। আল্লামা কসতালানী রাহিমাহুল্লাহ তিনি জন্মগ্রহণ করেছেন 851 হিজরিতে। কত হিজরিতে? 851 হিজরিতে। এর আগে কোনো ব্যক্তি এই কথা বলে নাই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রিতে জন্ম নিয়েছেন সেই রাত্রিটা লাইলাতুল কদরের চেয়ে ফজিলতপূর্ণ। 851 হিজরিতে উনি জন্ম, তার মানে উনি বড় হয়েছেন, ধরেন আরও 20-25 বছর গিয়েছে, তারপরে বই লিখেছেন। এর আগ পর্যন্ত কেউ এটা দাবি করে নাই, কেউ বলে নাই। প্রশ্ন হলো, আল্লামা কসতালানী রাহিমাহুল্লাহ যার জন্ম হলো 851 হিজরিতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যেই রাত্রিতে, সেই রাত্রিটা যদি লাইলাতুল কদরের চেয়ে বেশি ফজিলতপূর্ণ হয়, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, তিনি বললেন না। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা চলে গেলেন, তারা কেউ বললেন না। 850 বছর পর্যন্ত ইসলামের কোন স্কলার, কোন একজন ফকি কেউ বললেন না। 850 বছর পরে এসে আল্লামা কসতালানী রাহিমাহুল্লাহ তিনি বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রিতে জন্ম নিয়েছেন সেই রাত্রিটা লাইলাতুল কদরের চেয়ে বেশি ফজিলতপূর্ণ। তাহলে 850 বছর পূর্ব পর্যন্ত, 850 বছর পর্যন্ত এমন গুরুত্বপূর্ণ একটা তথ্য গোপন থেকে গেল, কেউ জানলেন না, কেউ বললেন না। এটা কি সম্ভব? কথা বলেন, সম্ভব? সম্ভব নয়। এত বড় গুরুত্বপূর্ণ মেসেজ, এটা কখনোই গোপন থাকার কথা নয়। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরা মাইদা 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তো দিনের এরকম গুরুত্বপূর্ণ একটা মেসেজ
850 বছর চলে যাবে আর কেউ জানবেন না, কেউ বলবেন না, এটা কি করে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আমরা একটা হাদিসও দেখি, মুজামুল কাবীর 1447 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাকিয়া শাইউন ইউকাররিবু মিনাল জান্নাতি ওয়া ইউবাঈদু মিনান নার ইল্লা ওয়াকাদ বুয়্যিনা লাকুম। নবীজি বলেন, যেই জিনিস তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করে দিবে, যেই জিনিস তোমাদেরকে জাহান্নাম থেকে দূর করে দিবে, এমন কোনো জিনিস বাকি নাই, সব জিনিস বয়ান করে দেওয়া হয়েছে। কোরআন বলছে দিন পরিপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সব বর্ণনা করে দেওয়া হলো। আর 850 বছর পরে এসে এক ব্যক্তি বললেন, হতে পারে তার চিন্তা চেতনা, তার নিজের ব্যক্তিগত করে মতামত হতে পারে, কিন্তু সেটাকে আপনি একেবারে ফলো করে আপনি প্রকাশ করবেন, আপনি বাস বিচার করবেন না কোরআন হাদিস কি বলে, যুক্তি কি বলে, এটা কিভাবে সম্ভব? এটা কোনো ইসলামিক স্কলারের দায়িত্ব হতে পারে না। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন দিনে না রাতে? দিনে। আমরা তো দলিল এবং যুক্তি ছাড়া কোনো কথা বলবো না। দেখি দলিল কি বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আমি দিনে জন্ম নিয়েছি। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিনে জন্ম নেন, তাহলে ওই রাতের ফজিলত কেমনে লাইলাতুল কদরের চেয়ে বেশি ফজিলত হয়? প্রশ্ন আসে নাকি আসে না? আপনি বলবেন দলিল কি? সহিহ মুসলিমের হাদিস 2804 নম্বর হাদিস, আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সোমবারের দিন আপনি রোজা রাখেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া বুইসতু ফীহি আও উনসিলা আলাইয়া। দুইটা কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখেন। নবীজি বললেন, যালিকা ইয়াউমুন, ওই দিন। ইয়াউমুন মানে কি? দিন। আর রাতের আরবি কি? লাইলাতুন। লাইলুন মানে রাত, ইয়াউমুন মানে দিন। নবীজি বললেন, যালিকা ইয়াউমুন, ওই দিন, বুলিতু ফীহি, আমি জন্মগ্রহণ করেছি। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কিবারে? সোমবারে। কিবারে জন্ম নিয়েছেন? সোমবারে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখেন। 2 নম্বর কারণ হলো বুইসতু ফীহি, ওই দিন আমার প্রতি ওহী নাজিল হয়েছে, আও উনজিলা আলাইয়া, অথবা আমার প্রতি কোরআন নাজিল হয়েছে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বললেন যে আমি সোমবারের দিন জন্মগ্রহণ করেছি, এজন্য আমি সোমবারের দিন কি রাখি? রোজা রাখি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন রাতে না দিনে? দিনে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র জবান মোবারকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ রাসূল যদি দিনে জন্ম নেন, তাহলে রাতের ফজিলতের প্রশ্ন কেন আসলো? 3 নম্বর কারণ, তাদের যুক্তি কি? এই রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে ফেরেশতা নাজিল হয়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রিতে জন্ম নিয়েছেন, সেই রাত্রিতে রসুল জন্মগ্রহণ করেছেন। তো ফেরেশতার চেয়ে রসুলের মর্যাদা যেহেতু বেশি, এজন্য লাইলাতুল কদরের চেয়ে ওই রাত্রির ফজিলত বেশি। এই যুক্তি তো সাধারণ মানুষকে বোঝানো যায়, অজ্ঞ মূর্খ যারা আছে তাদেরকে বোঝানো যায়, কিন্তু জ্ঞানী ব্যক্তি তো জানে যে এই যুক্তিটা ধোপে টেকার মতো কোনো যুক্তি না। প্রথম কথা হচ্ছে, লাইলাতুল কদরের ফজিলত তো ফেরেশতা নাজিল হওয়ার কারণে নয়। লাইলাতুল কদরের ফজিলত কেন? কোরআন নাজিল হওয়ার কারণে। এটা তো আল্লাহ নিজেই বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের যে ফজিলত 1000 মাস থেকে শ্রেষ্ঠ, এর কারণ কি আল্লাহ বয়ান করে দিয়েছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে এই রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি। তাহলে লাইলাতুল কদরের ফজিলত কিসের জন্য? কোরআন নাজিলের জন্য। লাইলাতুল কদরের ফজিলত এজন্য নয় যে ফেরেশতা নাজিল হয়, লাইলাতুল কদরের ফজিলত এই জন্য যে ওই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। যুক্তির খাতিরে যদি ধরে নেই যে রাতের বেলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন, যদিও আমরা হাদিস থেকে জানি আল্লাহ রসুলের জন্ম দিনের বেলা হয়েছে, কিন্তু যুক্তির খাতিরে মেনে নিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত্রিবেলা জন্ম নিয়েছেন, যুক্তির খাতিরে এটা মেনে নিলাম। তাহলে এবার আসেন আমরা মিলাই,
এক রাত্রিতে জন্ম নিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। যদি ওই রাত্রিতে রসুল জন্ম নেওয়ার কারণে ওই রাত্রির ফজিলতপূর্ণ হয়, তাহলে আমাদের দেখতে হবে কোরআনের মর্যাদা বেশি না রসুলের মর্যাদা বেশি? আগে জবাব দিয়ে না, ফতোয়া দিয়ে না, ফতোয়া আমার কাছ থেকে নেন। আমাদেরকে দেখতে হবে যে কোরআনের মর্যাদা বেশি নাকি রসুলের মর্যাদা বেশি। ওদের যুক্তি হলো রসুল জন্মগ্রহণ করেছেন এই জন্য ওই রাত্রির ফজিলত বেশি, ফেরেশতাদের চেয়ে রসুলের মর্যাদা বেশি। আমরা স্বীকার করি ফেরেশতাদের চেয়ে রসুলের মর্যাদা বেশি, কিন্তু যখন আমরা কোরআনের সাথে কম্পেয়ার করব, এক রাত্রিতে রসুল জন্ম নিয়েছেন, যদি আমরা ফজিলত আমরা দেখব যে রসুল জন্ম নিয়েছেন এই রাত্রির ফজিলত আছে, কোরআন নাজিল হয়েছে এই রাত্রির ফজিলত আছে, তাহলে দেখতে হবে এবার ফজিলত কার বেশি, কোরআনের মর্যাদা বেশি না রসুলের মর্যাদা বেশি? কোরআনের মর্যাদা বেশি। কার মর্যাদা বেশি? কোরআনের মর্যাদা বেশি। কেন কোরআনের মর্যাদা বেশি? এই কোরআন মাখলুক নয়, আল্লাহর সৃষ্টি জীব নয়। এই কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম। এই কোরআন হচ্ছে আল্লাহর সিফত, আল্লাহর কালাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মাখলুক, আল্লাহর সৃষ্টি জীব। সৃষ্টি জীবের চেয়ে আল্লাহর সিফতের মর্যাদা, জোরে বলেন, মর্যাদা বেশি। এজন্য কোরআনের মর্যাদা বেশি। তাহলে যদি আমরা ওনাদের লজিকটাও ধরে নেই, তাহলেও আমরা দেখি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রিতে জন্মগ্রহণ করেছেন সেই রাত্রির চেয়ে লাইলাতুল কদরের ফজিলত বেশি। কেন? ওই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, কোরআনের মর্যাদা বেশি। বিষয়টা এমন নয় যে কোরআন রসুলের উপর নাজিল হয়েছে এজন্য কোরআনের মর্যাদা বেড়েছে, বিষয়টা এরকম না। এই মহাগ্রন্থল কোরআন আল্লাহ পাক রসুলকে দান করেছেন, এজন্য রসুলের মর্যাদা আরো বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3 নম্বর কথা, যে লাইলাতুল কদর নাজিল হয়ে ওই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। কোরআন যেহেতু আল্লাহর কালাম, এখানে ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নাই। কোরআনটা হচ্ছে আল্লাহর কালাম। আপনি সাধারণ লজিক দিয়েও চিন্তা করবেন, বুঝবেন কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর সিফত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সৃষ্টি জীব, মাখলুক, আল্লাহর সৃষ্টি। তো স্রষ্টা আর সৃষ্টির মধ্যে পার্থক্য আছে না নাই? আকাশ বাদল পার্থক্য আছে। তাম পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। কিন্তু আল্লাহর চেয়ে মর্যাদা কম, আল্লাহর চেয়ে মর্যাদা কম। সুতরাং আল্লাহর কালাম হচ্ছে কোরআন, আল্লাহর সিফত, কাজেই কোরআনের মর্যাদা কি বেশি। আবার যুক্তি দেয়, যেহেতু লাইলাতুল কদর পেয়েছি রসুলের কারণে, রসুলের ওই রাত্রিতে জন্ম না নিলে লাইলাতুল কদর পাওয়া যেত না, এই জন্য ওই রাত্রির মর্যাদা বেশি। কোনো কিছুর মাধ্যমে কোনো কিছু পেলেই ওই যার মাধ্যমে পেলাম সেই জিনিসের মর্যাদা বেড়ে যাবে, এই যুক্তি সব জায়গায় চলবে না। যদি তাই হয় তাহলে প্রশ্ন হলো, একজন পথহারা মানুষ, একজন কাফের, একজন বেঈমান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হিদায়াত পেয়েছেন, আল্লাহকে চিনতেন, আল্লাহকে পেয়েছেন, চিনেছেন। এখন বলেন তো, আল্লাহর রসুলের মাধ্যমে এক ব্যক্তি কাকে পেয়েছেন? আল্লাহকে পেয়েছেন। এখন আল্লাহর মর্যাদা বেশি না রসুলের মর্যাদা বেশি? আল্লাহর মর্যাদা বেশি। এজন্য আমি বলেছি ওই যুক্তি সব জায়গায় চলবে না, যে আমি যার মাধ্যমে যেটা পেয়েছি ওই মাধ্যমটার মর্যাদা বেশি। না, ক্ষেত্র বিশেষ আমরা যেই জিনিস আমরা পেয়েছি তার মর্যাদা কি হতে পারে? বেশি হতে পারে। রসুলের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, রসুলের মাধ্যমে কি পেয়েছি? কোরআন পেয়েছি। এজন্য রসুলের চেয়ে কোরআনের মর্যাদা কমে যায় নেই, বরং কোরআনের মর্যাদা কি বেশি। রসুলের মাধ্যমে আল্লাহর পরিচয় পেয়েছি, আল্লাহর মর্যাদা কি বেশি। কাজেই এই যুক্তি সব জায়গায় চলবে না। লাইলাতুল কদরের ফজিলত কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি যুক্তির খাতিরে মেনে নেই রাতের বেলা জন্ম নিয়েছেন, সেই রাত্রির ফজিলতের কথা এক ব্যক্তি বলেছে 850 বছর পরে। আর লাইলাতুল কদরের ফজিলতের কথা বলেছেন কে? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। সুতরাং কোরআনের সাথে যদি কোনো ব্যক্তির কথা মিলে যায়, ওয়েলকাম। কোরআনের সাথে যদি কোনো ব্যক্তির কথার সংঘর্ষ বেঁধে যায়, কোনো ব্যক্তির কথা নেওয়া যাবে
জোরে বলে নেওয়া যাবে? কোরআন বলছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। লাইলাতুল কদরের মর্যাদা হাজার রাত্রি থেকে বেশি। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বাবা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াব প্রাপ্তির জন্য ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবেন। সুতরাং যুক্তি কি বলে, লজিক কি বলে? যেই রাত্রির ফজিলতের কথা স্বয়ং আল্লাহ বলেছেন, যেই রাত্রির ফজিলতের কথা স্বয়ং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই রাত্রির ফজিলত অবশ্যই বেশি হবে। সুতরাং আমরা স্পষ্টভাবে বলি, উম্মাহকে বিভ্রান্তির মধ্যে ফেলবেন না। কোন রাত্রির ফজিলত আছে না নাই এটা জানবেন, এটা বলবেন একমাত্র শরীয়ত প্রণেতা। যিনি শরীয়ত নিয়ে এসেছেন তিনি ছাড়া এটা বলার কোনো অধিকার কারো নাই। কোন রাত্রির কি ফজিলত, কোন নামাজের কি ফজিলত, এটাকে আল্লাহ এবং রসুল ছাড়া অন্য কোনো ব্যক্তির বলার কোনো অধিকার আছে? কথা বলেন, আছে? কোনো ব্যক্তির নাই। কোনো ব্যক্তি বলতে পারবে না। যদি কোনো ব্যক্তি বলে তাহলে সে প্রকারান্তরে নিজেকে শরীয়ত প্রণেতা দাবি করবে, অথবা সে বিদআতি হবে। দুইটার একটা হবে। দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলে এটা কি বিদআত হয় না? দিনের মধ্যে এমন কিছু ঢুকিয়ে দেওয়া যেটার সপক্ষে কোরআন এবং সুন্নাহ ইজমা কিয়াসের কোনো দলিল নাই, কোনো ব্যাখ্যা নাই, কিচ্ছু নাই, এটাকে কি বলে? বিদআত বলে। তাহলে যারা এই ধরনের কথা বলে তারা কি নিজেদেরকে শরীয়ত প্রণেতা দাবি করে? এটা দাবি করার তো কোনো সুযোগ নাই। শরীয়ত প্রণেতা হতে পারে নবী এবং রাসূলগণ। শরীয়ত প্রবর্তনকারী নবী এবং রাসূল ছাড়া আর কেউ হতে পারে না। আর এটা হওয়ার সুযোগ যেহেতু নাই, তাহলে দ্বিতীয় অপশন কি? বিদআতি।